ক্লাস 5-এর সমস্ত ছাত্রছাত্রীকে আমার তরফ থেকে শুভকামনা জানাই। তোমাদের অ্যানুয়ালের জন্য যে সিলেবাসটি রয়েছে, অর্থাৎ তোমাদের ডায়েরিতে স্কুল ডায়েরি খুলে দেখো, সেখানে বাংলা বিষয়ের যে সিলেবাসটি রয়েছে সেখানে অ্যানুয়াল 2020 এই জায়গাটি দেখো। অ্যানুয়াল 2020 সেখানে কি রয়েছে? সেখানে পাতাবাহার, অর্থাৎ তোমাদের গদ্য পদ্যের যে বইটা, যে গদ্য পদ্যগুলি আমাদের বরকত স্যার করাচ্ছেন, এখান থেকে মাস্টারদা, মিষ্টি, তালনবমী, শরৎ তোমার, একলা, বোম্বেগড়ের রাজা, এই যে ক্লাসগুলো রয়েছে, যে গদ্য পদ্যগুলি রয়েছে, তোমরা অবশ্যই সেগুলো বাড়িতে পড়বে এবং বরকত স্যারের ক্লাসগুলো করবে। আর আমি তোমাদের যে অংশটি পড়াচ্ছি, অর্থাৎ ব্যাকরণ ও নির্মিতি অংশ, সেই অংশটি তোমরা দেখো। এখানে ব্যাকরণ অংশে অ্যানুয়ালের জন্য তোমাদের করতে হচ্ছে কি, পথ পরিচয়, লিঙ্গ আর বচন, পুরুষ বা পর্ব, প্রায় সমচ্চারিত ভিন্নার্থক শব্দ আর পদান্তর। প্রায় সমচ্চারিত ভিন্নার্থক শব্দ আর পদান্তর। নির্মিতি অংশে আমাদের কি করতে হচ্ছে? নির্মিতি অংশে আমাদের পত্র লিখন এবং অনুচ্ছেদ রচনা, পত্র লিখন এবং অনুচ্ছেদ রচনা। এবার আমরা দেখব ব্যাকরণের কোন কোন অংশগুলি আমাদের পড়া হয়েছে। পদ পরিচয়, আমরা পদ পরিচয় ইতিমধ্যেই পড়েছি। 5 প্রকার পদ,
এই 5 প্রকার পদ সম্পর্কে আমরা জেনেছি। এই পদটি সম্পর্কে আমরা আবারও জেনে নেব, অসুবিধা নেই। লিঙ্গ ইতিমধ্যেই আমরা জেনেছি, আবারও জেনে নেব। পুরুষ, প্রথম পুরুষ, মধ্যম পুরুষ, উত্তম পুরুষ, এই পর্বটাও আমরা পড়েছি। এই পর্বটাও আমরা একবার দেখে নেব। আমাদের বাকি রয়েছে, অর্থাৎ কি কি আমরা পড়িনি, সেটা হচ্ছে বচন। বচনের ক্লাস আমাদের হয়নি। আর সমুচ্চারিত ভিন্নার্থক শব্দ, এই সমুচ্চারিত ভিন্নার্থক শব্দ এই ক্লাসটি আমাদের হয়নি। আর পদান্তর, এই পদান্তর আমরা শিখিনি। আমরা পদ পরিচয় শিখেছি, কিন্তু পদান্তরটি আমাদের শেখা হয়নি। তাই আমরা ধীরে ধীরে এই যে বচন, সমুচ্চারিত ভিন্নার্থক শব্দ এবং পদান্তর, যা আমাদের পড়তে বাকি রয়েছে, সেটা আমরা এই মাসের মধ্যেই শিখে ফেলব। নির্মিতি অংশে আমরা চিঠি লেখা ইতিমধ্যেই শিখেছি। বন্ধুকে চিঠি কিভাবে লিখতে হয় সেটা আমরা জেনেছি। পারিবারিক চিঠি, অর্থাৎ বাবা, মা বা অভিভাবক এদেরকে কিভাবে চিঠি লিখতে হয় সেটা আমরা শিখেছি। এবং সরকারি চিঠি বা অফিসিয়াল লেটার, অর্থাৎ প্রধান শিক্ষক মহাশয়কে বা কোনো সংবাদ মাধ্যমের সম্পাদককে কিভাবে চিঠি লিখতে হয় সেটা আমরা জেনেছি। আমরা আরেকটা বিষয়ে জেনেছি, সেটা হলো অনুচ্ছেদ রচনা। এই অনুচ্ছেদ রচনা, এই ক্লাসটি আজকে দেখো। অনুচ্ছেদ রচনা ক্লাসটি দেখো এবং আমি তোমাদের কয়েকটা রচনা দেব, সেই রচনাগুলো তোমরা বাড়ি থেকে করে নিয়ে এসো। অনুচ্ছেদ রচনা যেভাবে লিখতে হয় সেটা আমি তোমাদের দেখিয়েছি।
সেটা তোমরা আমাকে দেখাও। অনুচ্ছেদ রচনা, আমি অনুচ্ছেদ রচনার একটি ক্লাস দেব। এবার রচনা লেখার নিয়ম আমি তোমাদের কিছু বলি। একটা রচনা যখন লিখবে, আমরা প্রথমেই সেই রচনার ব্যাপারে বলি। রচনাটা কী রকম রচনা? অনুচ্ছেদ রচনা। তোমাদের রচনা নিয়ে অনেকেরই অভিযোগ ছিল, স্যার 6-এর মধ্যে 5 পেলাম কেন, 4 পেলাম কেন, 3 পেলাম কেন? অনেকেরই এই বিষয়ে প্রশ্ন ছিল। এর কারণ হচ্ছে তুমি লিখছ অনুচ্ছেদ রচনা। অনুচ্ছেদ ইংরেজিতে যাকে আমরা বলি প্যারা। তাহলে তোমাকে রচনাটি কয়েকটি অনুচ্ছেদে লিখতে হবে, কয়েকটি প্যারাতে লিখতে হবে। এটা মূল কথা, তাই তো? যদি পারো তবে সেই প্যারাগুলোর নাম দাও। যেমন তুমি বর্ষাকাল লিখছো, কোন সময়কে বর্ষাকাল বলা হয় সেটা একটা প্যারার মধ্যে জানাও। বর্ষা ঋতুতে আমাদের পরিবেশে কি পরিবর্তন আসে সেটি একটা প্যারার মধ্যে জানাও। এই বর্ষা ঋতুতে আমাদের কি কি অসুবিধে হয় সেটা জানাও। আমাদের খাল, বিল, মাঠ, ঘাট সব জলে ভরে যায়। বিভিন্ন রোগে আক্রান্ত হই। এবার শেষ প্যারায় তুমি জানাও কিভাবে এই বর্ষা ঋতুতে তুমি নিজেকে এবং তোমার পরিবারকে কিভাবে বাঁচাবে। যতটা সম্ভব বর্ষায় ছাতা ব্যবহার করবে। রোগ যাতে না ছড়ায় তার জন্য যথেষ্ট সুরক্ষা ব্যবস্থার অবলম্বন করবে। এইভাবে আমরা অনুচ্ছেদ রচনা লিখব। রচনা যতটা সাজিয়ে লিখবে ততই ভালো। রচনা বেশ সাজিয়ে গুছিয়ে লিখতে হয়, এটা তোমাদের শিখতে হবে ধীরে ধীরে। আমরা বইয়ে যেভাবে পাচ্ছি সেইভাবেই দিলে হয় না। বইয়ে তো সোজা সাপটা লিখে দিয়েছে, তোমরাও কি ওইভাবেই লিখে দেবে? এটা তো ভালো মানাবে। তোমরা সাজিয়ে গুছিয়ে বই থেকেই লেখো, সাজিয়ে গুছিয়ে নিজের মতো করে সেখানে লেখো। আর রচনা মূল বক্তব্যই হচ্ছে সেখানে তোমার নিজস্বতা কোথায়। রচনায় নিজস্বতা থাকতেই হয়, এটাই রচনার মূল বৈশিষ্ট্য। কারণ দেখো, বর্ষার দিনের অভিজ্ঞতা যদি আমি লিখতে যাই তাহলে আমি বলবো, ধরো যে আমি বর্ষার দিনে ঘর থেকে বেরোইনি, আমি বাড়িতে খিচুড়ি খেয়েছিলাম। এবার আমি খিচুড়ি খেয়েছিলাম বলে কি সবাই খিচুড়ি খেয়েছিল? তা তো নয়, সবার অভিজ্ঞতা তো আলাদা। কেউ বিরিয়ানি খেয়েছিল, হতে পারে, কেউ আর কিছু খেয়েছিল, হতে পারে। এইভাবে নিজের অভিজ্ঞতাকে ব্যক্ত করো।
অন্যের অভিজ্ঞতা নয়, বই যিনি লিখেছেন তিনি তো তার অভিজ্ঞতা বর্ণনা দিয়েছেন, তাই না? আমাদের বর্ষার মাঠঘাট যিনি বইয়ে লিখছেন তিনি তার গ্রামের, তার শহরের অভিজ্ঞতা লিখেছেন। তোমার গ্রামের, তোমার শহরের অভিজ্ঞতা তার সাথে কি মিলবে? তাহলে তোমার নিজের অভিজ্ঞতা সেখানে ব্যক্ত করতে হবে। আর এই ব্যক্ততাই তোমাকে সেই রচনার মধ্যে স্বকীয়তা দান করবে। তুমি রচনাটি নিজের মতন করে রচনা করছো। তোমরা এ রচনা লেখা শেখো নিজের মতো করে, বইয়ের মতো করে নয়, নিজের মতো করে শেখো। আমি তোমাদেরকে এই নিজের মতো করে রচনা লিখতে সাহায্য করব। কেননা দেখো, তোমরা ক্লাস 5-এ পড়ছো, এরপরে তো বড় হবে। বড় হলে তোমরা আরও রচনা লিখবে। ক্লাস 6-এ গিয়ে রচনা লিখবে, 7-এ রচনা লিখবে, 8-এ লিখবে, 9-এ লিখবে, 10-এ লিখবে। তাহলে এই রচনাটা, তাহলে তুমি দেখো এই রচনাটা তাহলে তোমার কাছে কত গুরুত্বপূর্ণ, কতটা জরুরি হচ্ছে রচনা। তাই রচনাটাকে ভালো করে শেখো।